আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তবে আজকে আমি তোমার জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। সন্ধ্যার নাস্তাটা যদি এরকম হয়, দেখো খুবই ভালো লাগে। তোমরা চাইলে সন্ধ্যা বা বিকেলে এরকম একটা নাস্তা তৈরি করতে পারো। দেখো আমি কীভাবে তৈরি করেছি। আমি নিয়েছি ছোলা, নিয়েছি সিদ্ধ করা আলু, নিয়েছি ডাল ভাঙানো ছিল আমার কাছে, সেগুলো ভিজিয়ে নিয়েছি আগে থেকে, নিয়েছি বেসন, নিয়েছি বেগুন কেটে, বেগুনগুলোতে একটু লবণ ছিটকে দিয়ে নেবে। একটি ডিম সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ ফালি, আর নিয়েছি কিছু উপকরণ। দেখো পেঁয়াজ কুচি, এখানে সবগুলো উপকরণ আছে আমি যা যা নিয়েছি। তো দেখো আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি। প্রথমে আমি আলুর ভর্তাটা করে নিব। আর আলুর ভর্তাটা করতে হলে আলুর ভর্তাটা করার জন্য যা যা করতে হয় আমি ঠিক তাই করে নিচ্ছি। দেখো এখানে লবণ দিয়েছি কাঁচামরিচ কুচি। নর্মালি আমরা যেভাবে বাসায় আলুর ভর্তা বানাই সেভাবে বানাই নিব পেঁয়াজ কুচি, এখন এগুলো ভালোভাবে মেখে একসাথে মিশ করে নিয়ে আমরা আলুর ভর্তাটা তৈরি করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আমি এখন একটি এর মধ্যে অর্ধেক ডিম নিয়ে ডিম চপ বানিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে আলুর চপ বানিয়ে নিলাম। তারপর ডালের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ভেষনে দিয়েছি হলুদ, লাল মরিচের গুঁড়ো, লবণ। তো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে গরম তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ডিম চপ। ডিমের সাথে একই সাথে আমি দিয়ে দিব বেগুনিগুলো। দেখো ভাজা হয়ে আসছে, এখন আমি উল্টে দেব। উল্টে ভাজা হয়ে আসলে আমি নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজি আর আলুর চপ। তো বন্ধুরা, সব কিছু দেখানো যায় না, দেখাতে গেলে ভিডিও খুব বেশি বড় হয়ে যাবে। দেখো আমি এখানে বুট রান্না করার জন্য প্যানে তেল দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা এবং পানি দিয়েছি। আর মশলাগুলো এখন দিয়ে দিব। এটা ধনিয়া গুঁড়ো, তো বন্ধুরা দেখো এটা খাওয়ার জন্য আমি যা যা নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, নিব সরিষার তেল। এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক, কমেন্টস করো, শেয়ার করো, এবং তোমরা এভাবে করে বাসায় বানিয়ে খেয়ে দেখো, খুবই মজা লাগবে। এভাবে করে বিকেলের নাস্তা অথবা সন্ধ্যার নাস্তা তোমরা করতে পারো। বন্ধুরা, অবশ্যই তোমরা বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো আমি সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আসলে মুড়ি ভর্তা করার জন্য মাখানোটা কিন্তু বেস্ট,
খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন আমি মুড়ির সাথে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সবাই দোয়া করো আমার জন্য, সবাই ভালো থেকো। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।